মায়ের হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ভিন্ন স্বাদের সয়াবিন। সয়াবিন বানানোর জন্য আমি একটা বাটিতে জল দিয়ে কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এইবার গ্যাসে একটা প্যান বসিয়ে জল গরম করতে দিয়ে তার মধ্যে লবণ দিলাম এবং তার মধ্যে ভেজানো সয়াবিনগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। এইবার অন্য একটি গ্যাসে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সামান্য লবণ, একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার ওই তেলেই অল্প কিছু পেঁয়াজ কুচি ও চেরা লঙ্কা দিয়ে ভাজতে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে এসছে। এদিকে সয়াবিন সেদ্ধ হয়ে এসছে। পেঁয়াজ ভাজাটা তুলে রাখবো, এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট বানিয়ে রাখবো। জল ঝরিয়ে নিয়েছি সয়াবিন থেকে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে সয়াবিনগুলো ভেজে নিলাম। সয়াবিনগুলো হালকা করে ভেজে নিলে সয়াবিনের গন্ধটা মোটামুটি চলে যায়। তো হালকা করে ভেজে নিয়ে সয়াবিনগুলো তুলে রাখবো। এবার দেখুন পেঁয়াজ ভাজাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিলাম, গোটা গরম মশলা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, অল্প লবণ দিলাম, তাহলে আর তেল ছিটবে না, সামান্য চিনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম টমেটো পেস্ট, সেটাও ভালো করে কষালাম। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, এবং জিরে গুঁড়ো। দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলা কষানো হলে ভাজা পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। আবার কষিয়ে নেব।
তারপরে দেব একটু জল। আপনারা যতটা গ্রেভি করবেন সেই অনুপাতে জল দেবেন। জলটা টকবক করে ফুটে উঠলে এবার ভাজা সয়াবিন এবং ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে। এই অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখবো। এইবার একটু দিলাম মিট মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন ভিন্ন স্বাদের সয়াবিন রেডি। সকলে ট্রাই করবেন। ধন্যবাদ।